আপনি কি জানেন ইসরায়েলি সবচেয়ে বেশি যুদ্ধবিমান ধ্বংস করার রেকর্ড রয়েছে একজন বাংলাদেশি পাইলটের? আজ অবধি ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বেশি যুদ্ধবিমান ধ্বংস করার রেকর্ড বাংলাদেশি পাইলট সাইফুল আজমের। সাইফুল আজমের সেই বীরত্বের কথা আজও শ্রদ্ধা ভরে স্মরণ করে ফিলিস্তিনিরা। আকাশপথে ইসরায়েলি যুদ্ধবিমানের যমদূত ছিলেন তিনি। সাইফুল আজম পৃথিবীর ইতিহাসের একমাত্র যোদ্ধা যিনি আকাশপথে লড়াই করেছেন 4টি ভিন্ন ভিন্ন দেশের বিমান বাহিনীর হয়ে। আর একক ব্যক্তি হিসেবে আকাশপথের যুদ্ধের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করার অনন্য রেকর্ড গড়েছেন। বর্ণাঢ্য কর্মজীবনে একের পর এক ইতিহাস রচনা করে গেছেন এই বীর বাঙালি পাইলট। পৃথিবীর 22 জন লিভিং ইগলের অন্যতম শ্রেষ্ঠ বেইমানিক ছিলেন বাংলাদেশের সাইফুল আজম। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে সাইফুল আজম ছিল ইসরায়েলি বাহিনীর কাছে এক মূর্তমান আতঙ্কের নাম। সাইফুল আজম এক দিনেই 4টি ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করে এবং ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছেন। তার এই রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। সময়টা 1967 সালের 5 জুন। ভোরের আলো ফোটার আগেই মিশরের অতর্কিত হামলা করে বসে ইসরায়েলের বিমান বাহিনী। হঠাৎ ইসরায়েলের অতর্কিত হামলায় হকচকিয়ে যায় মিশর। তেমন কোনো প্রতিরোধ ছাড়াই চোখের পলকে ধ্বংস হয়ে যায় মিশরের বিশাল বিমানবহর। মিশরের শত শত মিগ যুদ্ধ বিমানগুলো একবারের জন্য আকাশে ওড়ার সুযোগ পায়নি। ইসরায়েলের হঠাৎ অতর্কিত ব্যাপক বোমাবর্ষণে মিশরের বিমান ঘাঁটি, রানওয়ে সহ বিভিন্ন স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়। সেদিন মাত্র 24 ঘন্টায় আরবরা প্রায় 450 যুদ্ধ বিমান হারায়। একই সঙ্গে তছনছ হয়ে যায় মিশরীয়দের প্রতিরোধে শক্তি। মিশরের বিমান বাহিনীকে ধ্বংস করে ইসরায়েল নজর দেয় আরেক প্রতিবেশী জর্ডানের দিকে। জর্ডান বরাবরই তুলনামূলক অনেক দুর্বল দেশ। ইসরায়েলের প্রতিরোধ করার মতো তেমন কোনো শক্তিই তাদের ছিল না। ব্রিটিশদের তৈরি মাত্র 24টি হকার হান্টার ছিল জর্ডান বিমান বাহিনীর একমাত্র ভরসা। তার উপর সেগুলো উড়ানোর মতো পাইলটও ছিল না। তাছাড়া ইসরায়েলের অত্যাধুনিক সুপারসনিক ফাইটার জেটগুলোর তুলনায় জর্ডানের হকার হান্টার যুদ্ধ বিমানগুলোর সক্ষমতা ছিল অতি নগণ্য। তবু ইসরায়েলিদের বিমান হামলা ঠেকাতে মাফরাক বিমান ঘাঁটি থেকে হকার হান্টার জঙ্গি বিমান নিয়ে বুক চিতিয়ে উড়াল দেন বাংলাদেশি পাইলট সাইফুল আজম। আর সেই হকার হান্টার দিয়েই ক্ষিপ্র গতির 2টি ইসরায়েলি সুপারসনিক যুদ্ধ বিমান ঘায়েল করে ফেলেন সাইফুল আজম। তার অব্যর্থ আঘাতে ভূপাতিত হয় ইসরায়েলি সুপার মিস্টেরের যুদ্ধ বিমান। আরেক আঘাতে প্রায় অকেজো হয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে কোনো মতে পালিয়ে ইসরায়েলি সীমানায় গিয়ে আছড়ে পড়ে আরেকটি বিমান। সেদিন অকুতভয়ে বৈমানিক সাইফুল আজমের অকল্পনীয় বীরত্বের কারণে ইসরায়েলের পুরো পরিকল্পনাই ভেস্তে যায়। উল্টো নিজেদেরই 3টি যুদ্ধ বিমান হারায় ইসরায়েলি বাহিনী। সাইফুল আজমের এমন বীরত্বের জন্য জর্ডান সরকার তাকে পুরস্কার স্বরূপ হুসামি ইস্তেকলাল সম্মাননায় ভূষিত করে। সেদিন বাংলাদেশি পাইলট সাইফুল আজমের অসীম সাহসিকতায় জর্ডান আজও স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে টিকে আছে। যদি সেদিন সাইফুল আজম ইসরায়েলি আক্রমণ রুখে দিতে ব্যর্থ হতেন, তাহলে আজকে জর্ডান নামের পৃথিবীর বুকে কোনো রাষ্ট্র থাকতো না। জর্ডান পুরোপুরি ইসরায়েলের দখলে চলে যেত। জর্ডান রক্ষা করার পরদিনই তার দায়িত্ব পড়ে ইরাকের রাজধানী বাগদাদ বিমান ঘাঁটিতে। সেখানে তার অসাধারণ কৃতিত্বে ইরাকি বৈমানিক দলের কাছে চরমভাবে পরাজিত হয় ইসরায়েলিরা। 7 জুন ইরাকের বাগদাদ ও আল ওয়ালিদ ঘাঁটি রক্ষা করার দায়িত্ব পড়ে এক ইরাকি বৈমানিক দলের কাঁধে। আর সাইফুল আজম সেই দলের অধিনায়ক। সেদিন 4টি ভেটর বোম্বার ও 2টি মিরেজ 3C জঙ্গি বিমান নিয়ে আক্রমণ চালায় ইসরায়েল। ইসরায়েলের একটি মিরেজ 3C জঙ্গি বিমানে ছিলেন ক্যাপ্টেন গিডিওন দ্রোর। ইসরায়েলি ক্যাপ্টেন দ্রোরের গুলিতে নিহত হন সাইফুল আজমের উইংম্যান এবং তার হামলায় ভূপাতিত হয় 2টি ইরাকি বিমান। কিন্তু পরক্ষণেই এর উপযুক্ত জবাব দেন সাইফুল আজম। তার অব্যর্থ টার্গেটে পরিণত হয় ইসরায়েলি বিমান বাহিনীর ক্যাপ্টেন দ্রোরের মিরেজ 3C ফাইটার জেট। সে আঘাতের পর বাঁচার উপায় না পেয়ে যুদ্ধবন্দী হিসেবে ধরা দেন ক্যাপ্টেন দ্রোর। ইসরায়েল তাদের এই ক্যাপ্টেনকে মুক্ত করতে তাদের কারাগারে আটক থাকা সহস্রাধিক জর্ডান ও ইরাকের সেনাকে মুক্তি দিতে বাধ্য হয়। আরব ইসরায়েল যুদ্ধের প্রথম 72 ঘন্টার মধ্যেই সাইফুল আজম একটি অনন্য রেকর্ড তৈরি করেন।
ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি ভূপাতিত করেছেন সর্বোচ্চ 3টি ইসরায়েলি বিমান, যে জন্য নাত আল সুজা সামরিক সম্মাননায় ভূষিত করা হয় তাকে। শুধু আরব যুদ্ধেই কৃতিত্ব দেখাননি সাইফুল আজম। এর আগে 1965 সালে পাক ভারত যুদ্ধে তার বীরত্বে আক্রান্ত হয় একটি ভারতীয় ফোল্যান্ড নেট জঙ্গি বিমান। সে বিমান থেকে ভারতের ফ্লাইট অফিসার বিজয় মায়াদেবকে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়। সে সময় প্রশিক্ষকের দায়িত্বে থাকাকালীনই সেপ্টেম্বর পাকিস্তান বিমান বাহিনীর 17 নম্বর স্কোয়াড্রনের হয়ে F-86 স্যাবরজেট জঙ্গি বিমান নিয়ে এ কৃতিত্ব প্রদর্শন করেন। বিরল এই পারদর্শিতার স্বীকৃতিস্বরূপ সাইফুল আজমকে পাকিস্তানের 3য় সর্বোচ্চ সামরিক সম্মাননা সিতারায়ে জুরাত এ ভূষিত করা হয়। সাইফুল আজমই পৃথিবীর ইতিহাসে একমাত্র বৈমানিক যিনি 4টি দেশের বিমান বাহিনীর সৈন্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই 4টি দেশ হল পাকিস্তান, জর্ডান, ইরাক ও আমাদের মাতৃভূমি বাংলাদেশ। এছাড়া 8টি ভিন্ন দেশের 8 বাহিনীর বিমান পরিচালনা করেছেন আজম। যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ইংল্যান্ড, জর্ডান, ইরাক, রাশিয়া, চীন ও নিজ মাতৃভূমি বাংলাদেশের হয়ে বিমান চালিয়েছেন তিনি। যুদ্ধক্ষেত্রে অনন্য সব অর্জন আর ইতিহাস গড়া সাইফুল আজমকে 2001 সালে ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স বিশ্বের 22 জন লিভিং ইগলসের একজন হিসেবে স্বীকৃতি দেয়। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে সাইফুল আজম সিদ্ধান্ত নেন নিজ মাতৃভূমির স্বাধীনতাকামীদের পাশে দাঁড়াবার। কিন্তু তার এই পরিকল্পনার বিষয়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলো আগেভাগেই জানতে পারার কারণে তাকে আটক করে পাকিস্তান সেনাবাহিনী। 21 দিন ধরে অজ্ঞাত স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। যুদ্ধ শেষের পরও পাকিস্তানে গৃহবন্দী ছিলেন সাইফুল আজম। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হলে তাকে মুক্তি দেওয়া হয়। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রশিক্ষক ছিলেন সাইফুল আজম। এছাড়া বাংলাদেশ স্বাধীন হলে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর হাল ধরেন। তার হাত ধরেই বাংলাদেশ বিমান বাহিনীর সূচনা হয়। 1977 সালে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার পদে পদোন্নতি পান এবং ঢাকা বিমান বাহিনী ঘাঁটির বেস কমান্ডার নিযুক্ত হন। 1980 সালে সাইফুল আজম বাংলাদেশ বিমান বাহিনী থেকে গ্রুপ ক্যাপ্টেন পদে অবসর গ্রহণ করেন। 1991 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে যোগ দেন সাইফুল আজম। পঞ্চম ও ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনা 3 আসন থেকে 2 দফায় সংসদ সদস্য নির্বাচিত হন। দেশপ্রেমিক অকুতোভয় এই সৈনিক 2020 সালের 14 জুন দুপুরে ঢাকায় CMH হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রতি বছর তার মৃত্যু তারিখকে ফিলিস্তিনবাসী শ্রদ্ধা ভরে স্মরণ করে। ফিলিস্তিনি অধ্যাপক নাজির শৌকরি বলেন, সাইফুল আজম ফিলিস্তিনকে ভালোবাসতেন এবং জেরুজালেমের স্বার্থে লড়াই করেছিলেন। মহান আল্লাহ এই বীরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তো বন্ধুরা, আপনার কি মনে হয় বাংলাদেশ বিমান বাহিনীতে আজও এইরকম একজন সাইফুল আজম জন্মানোর সুযোগ আছে কি? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।